আমার না লাউ ডাঁটার থেকে কুমড়ো ডাঁটা খেতে বেশি ভালো লাগে। মানে লাউ পাতাটা আমি যদিও বা বাটা ভালো লাগে আমার, কিন্তু লাউ শাকের থেকে কুমড়ো শাক খেতে আমি বেশি পছন্দ করি। মিষ্টি মিষ্টি ডাঁটা আমার ভীষণ প্রিয়। তো আজকে করব কুমড়োর শাক রান্না ছোলার ডালের বড়া করে। তো এখানে আমি রাত্রের ভেজানো ছোলার ডালটা নিয়েছি, তাহলে ছোলার ডালটা বাটতে খুব সুবিধে হয় পেস্ট করতে। আর এক চামচ আদা বাটা নিয়েছি, আর একটু চিনি, আর একটু লবণ, আর একটু হলুদ দিয়ে বেটে নিয়েছি। বেটে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি গোল গোল করে। তো খুব একটা যে সুন্দর করে গোল করে করতে হবে তার কোনো মানে নেই, যে যেমন পারো তেমন করবে। তো এপিট ওপিট দুপিট ভালো করে বড়াগুলো ভেজে এবার আমি তুলে নেব। তুলে এবার ওই তেলের মধ্যেই ওই যে সর্ষের তেলটা নিয়েছি বড়া ভাজার জন্য, ওই তেলেই আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা তেল দেব না। আর একবারেই আমি তেলটা দিয়েছিলাম। তো ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি ফোড়ন। তারপরে দিলাম টুকরো করে রাখা আলু কিন্তু আমি এখানে দুটো ব্যবহার করেছি। দুটো আলু টুকরো করে দিয়েছি, আর এখানে 3টে পটল সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়েছি একটুখানি বেগুনটা ঘরে শুকিয়ে যাচ্ছিল। বেগুনের যা দাম, মানে সব সবজিরই যা দাম, তো সেই জন্য সবজি একদম নষ্ট করা যাবে না। তো দিয়ে দিলাম বেগুন, আর দিলাম কুমড়োর শাক। এখানে ডাঁটা আর পাতা মিলিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে আমি জল দিয়ে দিলাম। ওই 1 কাপ মতো, ছোটো কাপের কিংবা গ্লাসের যদি বলো, আমি এখানে গ্লাসে দিয়েছি, হাফ গ্লাস মতো জল দিয়েছি। কেননা ডাঁটাটাও তো সেদ্ধ হতে হবে, যেহেতু আমি এখানে প্রেশারে তো সিটি মারবো না। তো আজকে রান্নাটা কষিয়েই করব, কোনো প্রেশারে সিটি মারবো না। তো একটু ঢেকে রেখে ঢাকাটা তো কিছুক্ষণ 5 মিনিট দিয়ে তারপর তুলে দিয়ে দিলাম ওর মধ্যে ভেজে রাখা বড়া আর সর্ষে বাটা। এখানে আমি কালো আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। অনেকেই দেখি শুনেছি যে সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটলে নাকি তিতকুটে লাগে, কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু কোনো দিন এরকম হয়নি। আমি লবণ দিয়েও কিন্তু বাটি না। অনেককে দেখেছি তেতো হওয়ার জন্য লবণ দিয়ে বাটে, কিন্তু আমি কিছুই করি না। কিন্তু সত্যি বলছি, কোনো দিন তিতকুটে হয়নি। তো ওটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ গ্যাস সিম করে রেখে দিলাম। রেখে এবার আলুগুলো ভেঙে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না। তো দেখলাম হ্যাঁ, সব সেদ্ধ হয়ে গেছে। তো একবার ভালো করে পুরো তরকারিটা নেড়েচেড়ে এবার নামিয়ে নিলাম। কুমড়ো শাক রান্না রেডি। তোমাদের কেমন লাগলো জানিও।